يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 দয়াল নবী আমরা উম্মত হলের হুকুম করছেন তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো নবীজির এই হুকুম আমরা মানতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বার এই প্রথম অংশটা এত গুরুত্বপূর্ণ নবীজি ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ একবার কইলে ওই জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমার এই প্রথম অংশটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বন্দেগীর লাগি বানাইয়া বন্দা বান্দি বন্দেগী করতে গেলে তার দিলের মধ্যে আল্লাহর ডর আনা লাগবো আর তার দিল
পরিষ্কার থাকতে হইব। কি থাকতে হইব? পরিষ্কার। আমরার দিল পরিষ্কার এই কথা একিন কইতাম পারতাম না। হাসনে পরিষ্কার যেই দিল আল্লাহ, আমরার একিন, আমরার বিশ্বাস, আমরার দিল আল্লাহ। আল্লাহ ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমার মুনিব, তোমার মাবুদ, তোমার আল্লাহ সব জায়গাতে সর্বত্র বিরাজমান, সব অবস্থাতে। আমি যেখানে যাইব আমার আল্লাহ আমার লগে আছে। খান্দা কইরা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহার থেকে আরো খান্দা তোমার আল্লাহ। আল্লাহ এত বিস্তারিতভাবে আল্লাহ এখানে হইরা, কারণ আল্লাহ তো বানাইছেন বন্দেগীর লাগিয়া। কেউ লাগি বানাইছেন? বন্দা বান্দি বন্দেগী করতে গেলে ও আল্লাহ ডর দিলের মধ্যে আনা লাগবো, খাজাই বন্দা বান্দিয়ে বুঝা লাগবো আল্লাহ দুলই নাই, আল্লাহ খান্দাত। দিল নবীজি ফরমান প্রত্যেক জিসিমের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই টুকরাটা যদি বালা হয় সারা শরীর বালা, যদি ওই টুকরাটা নষ্ট হয়, খারাপ হয়, সারা শরীর খারাপ। নবীজি পরিচয় করাইয়া দিন, আলা ওহিয়াল কালব, এটা বলে আমার আপনার দিল, এটার নাম কি? তা দিল। ওই দিল এত গুরুত্বপূর্ণ একটা টুকরা, ওই দিলটারে আগে দয়াল আল্লাহ বন্দার বান্দির দিল রে ঠিক করাইয়া, জমিন বালা মানুষ বানাইতা করিয়া দিল রে আগে ঠিক করেন। সুতরাং আল্লাহর নবী ফরমান প্রত্যেক জিনিস জঙ্গার পরে আর তার রেত আছে, মানুষের দিলের মধ্যে যেই জঙ্গার পরে তার রেত হইল আল্লাহর জিকির। এখন আমি আল্লাহর জিকির করিয়া আমার দিলের মধ্যে আল্লাহর জায়গা লইতাম। সাইরে হন তবজারু বেলা, তবজারু বেলা নারুবীরা নারসিব সরায় ইল্লাল্লাহ। যত সময় পর্যন্ত লা ইলাহার জারু দিয়া আমি আমার অন্তরে পরিষ্কার না করছি, এত সময় পর্যন্ত ইল্লাল্লাহর ঘরে যাইয়া পৌঁছতাম পারতাম না। আল্লাহর জায়গা আমার দিল হইতো না, আল্লাহর জায়গা আমার দিল নেওয়ার দরকার আছে নি না? আছে। অমুমিন মুসলমান এত বড় জাত, যার জায়গা জমিন ও আসমানের মধ্যে হয় না। শাইরে হন মান্না গুঞ্জম, মান্না গুঞ্জম দর জমিন ও আসমান, लेके गुंजम दर कलूबे मुमिनास्त। যার জায়গা জমিন ও আসমানের মধ্যে হয় না, এত বড় জাতের জায়গা অমুমিন মুসলমান আমার দিলের মধ্যে হইতো। সুতরাং এই দিলের মধ্যে বুরাইয়ের কোনো নিয়ত থাকা ঠিক হইব। অতএব আমার দিল যত বুড়াই আছে সব ইচ্ছারে লা ইলাহার জারু দিয়া আমি পিছনে ফালাইলাম। ওই নিয়তে জুড়ে জুড়ে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবকুল্লাহ ইলার ঝাড়ু দিয়া আমি যখন আমার দিল রে পরিষ্কার করলাম, তখন আমার নিয়ত, এখন আমার দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহ। আমরা এই ইচ্ছা করতাম ফার্মুথ দিলের দিকে খেয়াল করিয়া আমার দিলে শুধুমাত্র আল্লাহ। ওই কথাটা আমরা আরবিতে কই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهج آئے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام۔ جناب صدر محترم حضرات حاضرین کرام মাজগাম যুব সমাজের উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসত যারা রে বই আল্লাহ মাফ কর্তা করি সাব্যস্ত করছেন, এনার মাঝে আমারে আপনারে সাব্যস্ত করিয়া এই মজলিসও আনিয়া আমরা রে আল্লাহ বই গেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসও বইয়া আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলেইছেন। সুবহানাল্লাহ। কবিরা গুনার লাগি তওবা জরুরি। এই মজলিসও বইলে তওবা করবার লাগি দিলর যে অবস্থার প্রয়োজন হয়, আমরা এই মজলিসও বইলে এই অবস্থা ওই যায়। এর লাগিয়া আমরা আশা করব যে সগীরা কবিরা সমস্ত গুনাহ যেন আল্লাহ এই মজলিসের উসিলায় মাফ করে দেন। আমরা ভাগ্যবান, আর ভাগ্যবান ওই এরিয়ার মুরব্বী সাহেব হল, মা হল, বাপ হল, আপনারা ভাগ্যবান। আপনারা এই সন্তান হলরে আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস আয়োজন করার তৌফিক দিছেন, যে মজলিসের ওসিলায় আল্লাহ আয়োজন করাইয়া মাফ করবা, আর অন্য বইয়া কিছু আশিক হলরে মাফ করবা। আমরা দেশের যুবক হল হাসৌনি খালিয়ারা মসজিদও বইতা হল না, রমতামশার মাঝে যায়। আমি এটা বুড়ো হয়ে গেছি, আমার তো এটা শক্তিও নাই। এর লাগে বাচ্চান কিতা বই থাকবানি হো রং তামসা ওতার মাঝে যায়নি না, যাই না।
এরা যায়। জানতাম চাই যেই যুবক হল নাফরমানি খামের দিকে যাওয়ার কথা, ওই সমস্ত যুবক হলরে এই জাতীয় খাম করবার মন খেয়ে বানাইয়া দিল। সুবহানাল্লাহ। দয়াল নবী জানাইয়া দিন, দয়াল আল্লাহ যেই বন্দা যে বান্দির দিকে আল্লাহ দয়ার নজরে চাইবা, তার ওই বন্দারে তার ওই বান্দিরে ওই জাতীয় নেক কাম করার তৌফিক দিবা। যে বন্দা বান্দি করব আর এর জোরে আল্লাহ তারে মাফ করি জান্নাতি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। গনিমত দা জওয়ানা, গনিমত দা জওয়ানা, দৌলত হুসন জওয়ানীরা। গনিমত দা জওয়ানা, দৌলত হুসন জওয়ানীরা। अरे मकिंदारी के अय्यामे जवानी जावेदा बासन। ও যুবক ও যুবতী হল, তোমরা এই জওয়ানিটারে গনিমত মনে করো। আল্লাহ তোমরার দিকে দয়ার নজরে চাইছন বিদায় এই জাতীয় রহমতের মজলিস আয়োজন করার শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আয়োজন করছেন এরা হাসৌনি, ইটা কিন্তু করুন না, মোবাইলও দেখুন না, গান বাজনা তো যাই না, নমাজও বার দিন না, ওলা না। তাইলে এরা ইটা খাম ফালাইয়া এইদিকে আইসন, নিশ্চয়ই এরার ইচ্ছায় নাই, বলকে আল্লাহ যখন দয়ার নজরে চাইছন এর লাগিয়া ওই এরিয়ার যুবকগুলোর দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেশার ডালা হয়েছে। তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের আয়োজন করো, আমি আল্লাহ এই মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করবো, আর আমার কিছু আশিক হলরে এই মজলিস বইয়া মাফ করিয়া দিব। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা রে ও মজলিসে বইয়া আল্লাহ গুনাহ মাফ করাইয়া দিলেছেন। আলহামদুলিল্লাহ। সাবহল আমরা রে আল্লাহ বানাইছেন গুলামির লাগিয়া। কি লাগি বানাইছেন? গুলামি। আমরা বন্দেগি করতাম, আর এই বন্দেগির জায়গাও আল্লাহ সাব্যস্ত করছেন জমিন। বন্দাবান্দি এই জমিনও নির্দিষ্ট সময়ের ভিতরে তার সক্রাত টাইম আইবার আগে আগে আল্লাহর বন্দেগি করে নিব। আর বন্দেগিটা তাই আমার মনের ইচ্ছায় নাই, বন্দেগি কেমনে করব। আল্লাহ আমারে আপনারে তার প্রিয় নবীর মাধ্যমে বন্দেগির নিয়ম শিখাইয়া দিয়েছেন। আমরা সবাই তো জানি বন্দেগির নিয়ম খেয়ে শিখাইছেন আল্লাহর নবী, নবীজির মাধ্যমে আল্লাহ শিখাইয়া দিয়েছেন নবীজির মাধ্যমে। আর আমার নবী আপনার নবী ইটা সাধারণ নবী নাই। আমার নবী আপনার নবী সাধারণ নবী নাই। জি হয়। আগর জমানাত নবীগুলোরে খেয়ে ফাটাইছ, আসতে না জুড়ে খাওয়া লাগবে। আল্লাহ আগের জমানাত নবীগুলোরে আল্লাহ ফাটাইছেন, এই জমানাত আমরা নবীরে খেয়ে ফাটাইছেন। হ্যাঁ, ও নইলে আমার কথা। আগর জমানাত নবীগুলোরে যে আল্লাহ ফাটাইলা, ও আল্লাহ আমরা নবীরে ফাটাইলা। এখন হয়তো খেউরির মনও জাগি যাইতে পারে যে আগর নবী হল তো আল্লাহ ফাটাইছেন, আর এই নবীরও আল্লাহ ফাটাইছেন। তাইলে মনে হয় আগর নবী আর আমার নবী সমান। এই সম্ভাবনা দিল আওয়ার সম্ভাবনা আছে। এর লাগিয়া নবীজি এই সম্ভাবনাটা দূর নবীজি নিজে করিয়া দিলেছেন। কই না ভাই? সুবহানাল্লাহ। জি হয়, নবী আগে ফাটাইছেন,
আমার নবীরও আল্লাহ পাঠিয়েছেন এর লাগে আগর নবী আর আমার নবী কশিন কালেও সমান নয় এই সমান নয় কথাটা নবীজি নিজে উম্মতরে হিকাইয়া দিয়েছেন খোকা সুবহানাল্লাহ নবীজি ফরমান উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল আগর জমানাত যে নবী অকল জমিনও আইসন এরার যে মর্যাদা আমি নবীর উম্মতের আলিম অকলের সমান মর্যাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির উম্মতের আলিম অকল যদি আগর নবী অকলর সমান মর্যাদাশীল হইন তাইলে আমার নবীর মুখাম কত হান তুকে যাব অসম্ভব এর লাগে শাইর এখন লা ইউমকিনুস সানাউ লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহর পরে এই রুই জমিনের মধ্যে ইজ্জত আলা কোনো নাম যদি থাকে তাইলে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দয়াল নবী প্রিয় নবী ইজ্জত আলা নবী আজকে মদিনা শরীফ ঘুমাইয়া আছো কই ঘুমাইছো মদিনা শরীফ নবীজি ঘুমো এখন কেউ কেউ মনে করতে পারে বলে আমরাও তো মরলে খবর ঘুমাই ঘুম পাতে তুই রাখুন ঠিক নি না ঠিক নাই না বিছনা উছনা দিয়া ঘুম পাতে মাটির মাঝে তোন কেউ কেউ মনে হইতে পারে যে আমার আপনার লাশ যেভাবে কবরও থইলে পরে কিছুদিন পরে তুকাইও পাওয়া যায় না আড্ডি গুড্ডি অনেকে শেষ হয়ে যায় কথা ঠিক নি না ঠিক না কিন্তু ও মুমিন মুসলমান ও উম্মতে মুহাম্মাদি আমরা ওলামায়ে দেওবন্দ আমরা বুজুর্গগুলোর ওই ইয়াকিন ওই বিশ্বাস দয়াল নবী প্রিয় নবী ইজ্জত আলা নবীরে আল্লাহ ওইভাবে কবরও ওই রকমের রাখছেন না যেভাবে আমরা কবর অবস্থা হয় দয়াল নবী প্রিয় নবী ইজ্জত আলা নবীরে মদিনায় তৈবায় কবর মুবারক যে ঘুম পাতাইয়া রাখছেন দয়াল নবীর 1400 বছর আগে জিসিম মুবারক নবীজির বদন মুবারক যেভাবে আছিল আমরা কিনার বিশ্বাস আমরা ওলামায়ে দেওবন্দের বিশ্বাস আজকেও দয়াল নবীর কবরও ওইভাবে শরীরে ঘুমাইয়াছো আমরা কি কসম খোদার কেউ যদি ওই রকমের কোনো ব্যবস্থা বার করে যে ওই খবর মুবারক ভিতর দেখতো তাইলে কিনা নিয়ে কিনাম দেখবো আমার নবী 1400 বছর আগে যেইভাবে শরীর মুবারক আজকেও ওইভাবেই আছে জুরে হোক সুবহানাল্লাহ কাদিরা কুদরত দারি हर खाही आंकुनी मर्दारा जाम तू बख्शी जिंदरा बेगा कुनी इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर अल्लाह प्रत्येक जिनिसेर उपरे कादिर सब पारेन एकमात्र आल्लाह सब पारेन खे আল্লাহ আর কেউ পারবেন না হকলতা আমি পারি এই কথা কইতাম পারতাম না হকলতা কেউ পারবেন না পারেন একমাত্র কে ও কথা আল্লাহ কইরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কাদির মুতলাক সব আল্লাহ ও আল্লাহ তার প্রিয় নবীরে মদিনা শরীফ ঘুম পাতে রাখছেন এখন নবীজির দিন লইয়া আসলা এগুলো তো কিয়ামত পর্যন্ত থাকবো এত বড় গুরুত্বপূর্ণ দিন যেটা কিয়ামত পর্যন্ত থাকবো এর লাগিয়া কিছু নায়েব বানানোর দরকার আছে নি আসতে হই লাগে দরকার আছে নি না না আপনি মাহাজন সাহেব আপনি বড় অফিসার আপনি ম্যানেজার সাহেব আস্তে আস্তে ঘুমে ধর চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আস্তে ঘুমে ধরলেছি
এখন ঘুম তো আর বাদ দেওয়া যায় না, ওর আমার ঘুমানিই লাগবে। এখন ঘুমাইবার আগে কিছু জিম্মাদারি অন্যরা তো দিয়া ঘুমাইনি না। হ্যাঁ, এর লাগিয়া দয়াল নবী হন আমার উম্মতের, আমি নবীর উম্মতের হক্কানি আলিম হলরা, তো আমি ও দিনর জিম্মাদারি দিয়া গেলাম, দিনর ওয়ারিস বানাইয়া গেছে কে? আল্লাহর নবী। এই ওয়ারিস হয়ে গেলে কিন্তু মনের মধ্যে আইব যে মনে হয় আমরা যে আমি ভাই, আমি বোন, আমরা বাঘ ঘুরি নেই, টেকা পয়সা জমিন ওলা নাইনি, কিন্তু দয়াল নবী কইলা গুবাঙ্গিয়া দিলেই কইলা দিনারাওয়ালা দিরহামা, দিনা টেকা পয়সার ওয়ারিস না, নবীজি বানাইয়া গেছেন দিনের ওয়ারিস। একবার কই না ভাই সুবহানাল্লাহ, দিনের ওয়ারিস। জি, কারণ জমিন একভাবে থাকতো না, জমিনের পরিবর্তন, মানুষের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, এই পরিবর্তিত দুনিয়াতে যেভাবে সেই যুগে দিন জমিন ও জিন্দা রাখার প্রয়োজন, দয়াল আল্লাহ ওই জিন্দা রাখার ব্যবস্থার ফিকিরটা আলিম মখলুর দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিন। ইসলাম বদলাইয়া না, ইসলামে রাখিয়া জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসলাম কেউ বদলাইতে পারতে না, বদলেগা জমানে, বদলেগা জমানে হাজারো মগর কোরআন না বদলা যায়গা। জমানার হাজার পরিবর্তন হইতে পারে, ইসলাম কোরআনের বিন্দু বিসর্গ পরিবর্তন হইতো না ইনশাআল্লাহ, কেউ করতে পারতো না। আল্লাহর ঘোষণা ওয়াইন্না লাহুল হাফিজুন, আল্লাহ হেফাজত করবা, কোরবানি না করতা নাই। এখন খার মাধ্যমে করবা, কিভাবে করবা ওই ফিকির আল্লাহ আমার দিল নাই, আপনার দিল নাই, ও আলিম মখলুর দিল আল্লাহ ডালি দিন, জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই আলিম মখল যারার মাধ্যমে আমরা জি হয় আমরা দিন পাইতাম, এরারে আমরা সাধারণ মনে করলইব ও নবীজির উম্মত হল। নবীজিয়ে নিজে বুঝাইয়া গেছেন এরা মর্যাদা কতখান। নবীজি মর্যাদা দেখাইছেন আলিম হল, লগে লগে নবীজি নিজের মর্যাদাও বুঝাই দিয়েছেন সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, এই যে নবীজি মর্যাদাশীল হইয়া পরিচয় করাইয়া দিলা, আর নবীজির নায়েব বানাইয়া দিলা। আমরা এরার সম্মান করার দরকার আছে না? না, বলে কেনে সম্মান করতাম, আমরা সম্মান কেনে করতাম? আল্লাহ যদি সম্মানী বানায় তে কেউ লামাইতে পারবানি। আমরা একজন বানুগাছর পাকিস্তান ব্রিটিশ আমলো একজন পুলিশ হঠাৎ ধনী হয়ে গেছিল। তখন তার দুশ্মন হলে কইতা, এই আমার আল্লাহ যদি আমারে খানো ধরে তুলে তো তাই না আরো খাসা বাসায় কইছেন। আমি কইলাম এগুলো তোরা পাতলা করিয়া যে তোমরা আমার ঠেঙ্গ ধরে লামাইতে পারবাইনি। ও পুলিশে কইরা আমার আল্লাহ যদি খানো ধরে তুলে, আল্লাহ যদি খুঁড়ে তুলিলেন আমরা হলে লামাইতে পারবো। আল্লাহ খেনে তুলছেন, আল্লাহ খেনে তুলছেন, আল্লাহ বানাইছেন বন্দেগীর লাগি। আর ওই বন্দেগী ওই বন্দার পক্ষে, ওই বান্দির পক্ষেই করা সম্ভব যেই বন্দা যে বান্দির দিল আল্লাহর ডর পয়দা হয়ে গেছে। আল্লাহর ডর দিলে পয়দা না হওয়া পর্যন্ত বন্দেগী করা আমরা সোজা।
সম্ভব নয়। যদি বন্দেগি করতে হয় তাইলে আল্লাহর ডর দিলের মধ্যে আমরা ঢুকানে লাগবো। এখন আমরা খার দিলের মধ্যে আল্লাহর ডর আছে, এই কথা আমরা দিলের খবর কেউ জানি না। আচ্ছা, আমরা জানি না, আল্লাহ জানুন না, ও কথাটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আমরা হিংসা লাগতো না এত। আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দা বান্দির মধ্যে যারা আলিম এরই আমি আল্লাহর বেশি ডরাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ডর দিলের মধ্যে যেই বান্দা যে বান্দির দিল আল্লাহর ডর ফয়দ হইব, ওই বান্দা ওই বান্দির পক্ষেই আল্লাহর গোলামি করাটা সুযোগ হইব। আল্লাহর গোলামি আমরা করতাম না আমরা গোলামি করতে হইব। ও দুনিয়াবাসী, দয়াল আল্লাহ জমিনও পাঠাইছেন আমরা রে গোলামির লাগি, এবং ওই জমিনটাতে কিভাবে আমরা চাহু এর সব ব্যবস্থা আল্লাহ কুদরত দিয়া দিছেন, কুদরতিভাবে দিছেন। এখন এই নিজাম, এই সাজানো গোছানো দুনিয়াটা বন্দাবান্দি কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, এর লাগিয়া যত নিয়ম আর পদ্ধতির প্রয়োজন দয়াল আল্লাহ গুরুত্বপূর্ণ ধর্ম ইসলামের মাধ্যমে শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নবীজি ও নিয়ম এই পদ্ধতি আমরা শিখাইয়া দিছেন। এখন খুঁজান আমরা সমাজও চুরি ডাকাতি জুলুম নির্যাতন অন্যায় অনাচার খালি যদি ওইতেই থাকে তাইলে এই সমাজটা শান্তি আছে? আচ্ছা, এই যত বাদুয়া কামর নাম আমি ধরলাম, ওটা ওই তো না করিয়া আমার দেশে আইন আছে না? কত শক্ত আইন আছে। হ্যাঁ, কিন্তু জানতাম চাই রাত 1-2টার সময় আমি একা, আমি গুনাহ করতাম পারি, আমি অন্যায় কাম করে নিতাম পারবো, পুলিশ বা দুনিয়ার কোনো মানুষ দেখতো নাই। এখন আমার কি এই গুনার কামটা কি কেউ ফিরাইতে পারবো? কোনো জেল জুলুমে হিকেই ফিরাইতে পারবো না? দুনিয়ার কোনো আইন আমারে গুনার খামটাকে ফিরানি সম্ভব হইতো না। কিন্তু ওই সময় যদি বান্দির দিল আল্লাহর ডর ঢুকি যায়, আল্লাহর বন্দা বান্দির দিলের মধ্যে যদি আল্লাহর ডর ঢুকি যায় যে দুনিয়ার কেউ আমার গুনাহ দেখে না, কিন্তু আমার মুনিব আমার মাবুদ আমার আল্লাহ দেখিরা, যদি আল্লাহর ডর এই সময় দিলের মধ্যে ঢুকি যায় আর ওই বন্দা বান্দি তার মনের উল্টা চলে যায়, গুনাহ বাদ দিলায়, গুনাহ বাদ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাইলে গুনাহ থেকে বাঁচাইবার লাগি দিলের মধ্যে আল্লাহর ডর আনার দরকার আছে না? আমি যদি ওইভাবে আমার ওই মনের ইচ্ছাটা, জুলুম নির্যাতন করার ইচ্ছা যে দিলের মধ্যে, অন্যায় হারাম কাজ করার ইচ্ছা যে আমার দিলের মধ্যে, ওই সময় আল্লাহর ডর দিলের মধ্যে আনিয়া আমি যদি আমার মনের উল্টা চলে যায়, আল্লাহ জানাইয়া দেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইভাবে আমার বান্দির মনের উল্টা যদি চলে যায়, আমার ডর দিলের মধ্যে আনিয়া গুনার খাম থেকে যদি ফিরে যায়, তাইলে ইয়াকিনান এই বান্দির ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ডর দিলের মধ্যে আনা লাগবো না লাগতো না? আল্লাহর ডর দিল আমরা আনতাম, আনিয়া আমরা কিতা করতাম? বন্দেগি করতাম। আর বন্দেগি আচানক কোনো জিনিস নাই,
বন্দেগি আনুকা কোনো জিনিস নাই, বন্দেগি এর নাম নাই যে আমি সব ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেলাম। মন্নগুয়ম কে আজ দুনিয়া দূরে বাস, अरे बाहर कारे के बांशी बा खुदा बास। दुनिया सारी जंगलबासी ओर नाम बंदेगी नाय, बंदेगी हইল নবীর পথে চলার নাম। আল্লাহ আপনারে চলার তৌফিক দাও নবীর পথে। সুবহানাল্লাহ, আর একবার হই সুবহানাল্লাহ। জি অন্য নবীর যে কত শান আল্লাহ দেখাইয়া দিরা। তো আল্লাহ আমরা বানাইছেন গোলামের লাগি, কথাটা মনে আছে তো? আল্লাহ গোলামের লাগি বানাইছেন। এখন এই গোলামের কিছু কিছু নিয়ম নিজে আল্লাহ হয়েছে, আর বাকি যত নিয়ম আর পদ্ধতি আল্লাহ তার প্রিয় নবীর ইচ্ছার উপরে ছাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা একটা মনে করার কাছে, আপনার কতখান আস্থাবান হইলে, আপনি একজনে আস্থাবান মনে করলে আপনার খুশি হেন খামের উপরে আপনি ওই দিবা। এটা সাধারণ ব্যক্তি হইলে না, বলকে আপনার মনের কথাটা বুঝবার মতন যে যোগ্যতা যিনি হাসিল করবা এই মুঠেও সাধারণ নাই। কথাটা বুঝেছে? দয়াল আল্লাহ কোরআনে পাকের মধ্যে কইনা আল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং নবীর কথা তোমরা মানো, আল্লাহ নবীর কথা মানো। অন্য আয়াতে আল্লাহ কইন, ও আমার বন্দা বান্দি তোমরা আমি আল্লাহরে মহব্বত করবাই জানি, আমারে যদি মহব্বত করো এই কথাটা সত্যি সত্যি হয়, তাইলে আমার প্রিয় নবী ইজ্জত আলা নবী তোমার যে হুকুম দিবা, তুমি যদি আমার নবীর কথা মানিলাও, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মায়ার মনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বলতে গেলে নবীর কথা মানতে হইব। কার কথা মানতে হইব? নবীর কথা। এখন ও নবী কই যে আমার কথা মানতায় আল্লাহ তো কইছ, সবের পক্ষে মানা সম্ভব নয়। তুমি কামিল মুমিন হওয়া লাগবে, আর কামিল মুমিন যদি হইতে হয় তাইলে তোমার জান থাকে, তোমার মাল থাকে, তোমার আওলাদ থাকে, মা থাকে, বাপ থাকে, বেশি মহাব্বত আমি নবীর করা লাগবো। সুবহানাল্লাহ। এখন নবীর লোকের সম্পর্ক লাগবো না লাগতো না? ও ভাই, আল্লাহরে পাইতে গেলে নবীরে পাওয়া লাগবো না লাগতো না? আল্লাহরে যদি পাইতে হয় নবীরে পাইতে হইব। আর নবীর লোকে যারা যত বেশি মহাব্বত, এরার দিলের মধ্যে নবীজির উম্মতের যে দরদ দিলের মধ্যে আসিল, নবীর লোকে মহাব্বত যারা এরার দিলের মধ্যে ওই মহাব্বত ওইভাবে জাগি যায়। সাবকল আমরা অনেক সময় আলিমগুলোর উপরে বেজারই দেয়। হ্যাঁ, আমরা ওটা করতাম হতা করতাম, আর বেসাবে আইয়া আমারে খালি বাধা দিন ইটা করতাম না বলে। কারণটা আমি কইয়া দিই, সেনে এই আলিমিনু আপনারে মহব্বত করবেন, ইন্নু মহব্বত করবেন। সেন কি মহব্বত? হ্যাঁ, এই যেইভাবে জন্য তো যাইতে চান নবীজি উম্মতের লাগিয়া, উম্মতের জন্নতি বানাইতা করিয়া উম্মতের লাগি নবীজি খান্দিছেন। সুতরাং নবীর লোকে মহব্বত হইয়া আলী মখল, আর এরার দিলের মধ্যে আল্লাহ ও নবীর উম্মতের দরদ ঢুকাই দিয়েছেন যে একলা জন্নত যাইতা না। হ্যাঁ, বলকে যার এর লোকে যারা মায়া মহাব্বত এরা অকল লইয়া জন্নত যাইতা। জি হয়, এই নবীর মহাব্বত আছে এর লাগিয়া
এরা জানুন আমার ও ভাইয়ে আমার ও যুবকে ওই কামটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবা, এর লাগে এনে গিয়া কইরা রে ভাই তা করিও না, আপনারা বেজার হইতা নাই তো কিতা সাহেব যুবক হল আলিমকলে কইলে এরারে দুশ্মন মনে করিও না, আমরা এরারে ধরলে ওই আমরার আখেরাত বালা হইব। আল্লাহ তুমি আমরা রে আলিমকলের লোক ও আর তৌফিক দাও জোরে হোক। একটা কথা জানা দরকার যে এই আলিমকল এরা সবসময় ফিকির থাকুন কিতা কিভাবে এরারে জাহান্নাম থেকে বাঁচানো যায়, আর এই ফিকির এরা ইচ্ছায় নাই, বলকে আল্লাহর একটা নির্দেশ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বন্দেগীর মাধ্যমে তুমি এবং তোমার পরিবার পরিজন আহাল যারা এরারও তুমি বাঁচাইবার চেষ্টা করো দুজক থেকে বাঁচানির চেষ্টা করা আমরা সবের উপরে জিম্মাদারি। বিশেষ করে ও আলিমকল এর লাগে আপনারে কইন যে ভাই তুমি ইটা করিও না। এখন এই আলিমকলে আমরারে কিতাব ভালো হইব কিতাব বুড়ো হইব দিনের ব্যাপারে আমরা বুঝবো না আলিমকলে বুঝুন, হ্যাঁ আলিমকলে বুঝুন। সুতরাং আমি হাল কেমনে বাইমু চাল কেমনে বাইমু, আমি গাড়ি কেমনে চালাইমু এটা আমার ব্যাপার, কিন্তু আমি নামাজ কেমনে পড়মু, আমি হালাল হারাম কিভাবে যাচ বিচার করব, এটা আমার পথটা আলিমর কাছ থেকে শিখতে হইব। কথা ঠিক নি না ঠিক না? আলিমর কাছ থেকে শিখতে হইব। সুতরাং সর্বাবস্থায় আমরা আলিমকলের কাছে যাওয়া লাগবে। রাজি আসিনি বলে আলিমকলে খালি দিন বুঝুন না ভাই, দুনিয়াও বুঝুন। এই রাষ্ট্র এই দেশ কিভাবে ভালো হইব, দিন কিভাবে থাকবো, এই বুঝটা যেভাবে আলিমকলর সমানভাবে আলিমকলর দিলের মধ্যে ও দেশটা কিভাবে শান্তিতে থাকবো ও শান্তিতে রাখা যাইব, ও ফিকিরও আল্লাহ আলিমর দিল ডালছেন। আমরা বড় কষ্ট করিয়া আমরা এই দেশটারে স্বাধীন করছি, পাকিস্তানি হলরে আমরা বিদায় করছি। কথা ঠিক নি না ঠিক নাই? লক্ষ লক্ষ শহীদানের ত্যাগের বদৌলতে আমরা এই দেশ পরাধীন না স্বাধীন, আমরা দেশ স্বাধীন করছি। এই স্বাধীন দেশ তার অর্থ আমরা নিজের ইচ্ছায় আমরা সব কিছু করবো। কথা ঠিক নি না ঠিক? এখন এখানের মধ্যে আর কেউ আইয়া নাক গলাইতা, আর কেউ আইয়া আসিল পাকিস্তান, ওখান আরো এক বেটা আইয়া আমরা ওতা কয় আর কথা ওতা কইতো। সুতরাং ইতা কইয়ার অর্থ স্বাধীন নাই। আল্লাহ আমরা পুরাপুর স্বাধীন থাকার শক্তি দাও, জোরে হোক আমিন। আমরা মুমিন, আচ্ছা আমরা মুমিন, আমরা মুসলমান। আলিমকলে বুঝুন আমরা দিনের ব্যাপারে কার কিছু বুঝতাম। আমি শেষ করে দেব একটা কথা, আলিমকলে বুঝুন। গত বছর আমরা মাঠও শেষ করে লেয়ার মাঠও আমরা আওয়াজ তুলছিলাম যে আমরা মানুষের সন্তান, আমরা সন্তান ইয়ার নাই, বান্দরের সন্তান নাই। আপনারা শুনছেন তো, আলিমহলে তুলছেন। আমরা মাঠও ওই আওয়াজ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে। আমরা সিলেট জেলার হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই সাহাবজাদ ছেলে সাহাবজাদা, আমরা মাঠও আওয়াজ তুলছি। আর তাই আরও সঙ্গী হল দিনদার করে লইয়া প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করছেন। আর ও নীতিটা
স্থায়ী না অস্থায়ী জানি না, আপাতত ওইটারে বন্ধ রাখা হয়েছে। আপাতত স্থায়ী হয়েছে, আমার কি হয়েছে না। কিন্তু আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মিয়ায় ওখানে গিয়া প্রধানমন্ত্রীর কইসন বিধায় এটারে স্টপ করা হয়েছে। সুতরাং আমরা খুশি না বেজার? আচ্ছা, এখন আমরা ফুলতলি সাহেবর মিয়া আবার সংসদে গেছেন না? এই ব্যাপারে আমার একটা অনুরোধ সবের প্রতি। সংসদ তাই গেছেন না, আল্লাহ নিছেন, এই কথাটা দিল রাখো। খে ইলেকশন এটা খুঁজছু নাই, আল্লাহ হয়েছে হলো খেনে নিছে। সংসদের ভিতরে ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী যদি কোনো আলোচনা কথাবার্তা হয়, তাইলে আমরা পর্যন্ত পৌঁছার কোনো সোর্স নাই, কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক নেই না? ঠিক নাই? এর লাগে আল্লাহ থানে আমরা পক্ষ থেকে অনুপাঠাই রয়েছে। সুতরাং কিতা আলোচনা হইব এর সঠিক খবর আমরা তার মাধ্যমেই আমরা জানতাম পারবো। সুতরাং তাইন গেছেন বিধায় আমার মুহিব্বিন যারা সবের কাছে আমি অনুরোধ করি, আমরা তান সমালোচনা করতাম নাই। আমার এই কথাটা মানতে রাজি আছেন তো? আমরা তান কোনো সমালোচনা করতাম না, বলকে আল্লাহ তানে হন নেওয়াইছে। আল্লাহ যেন আমরা রে দিনের উপরে টিকাইয়া রাখুন, আমরা একটা টিকিয়া থাকার শক্তি দিন জুড়ে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সদস্য হল বিদেশ যাইতা নিয়াত করছেন, তাই মাশাআল্লাহ। তো সব আপনারা গুরুত্বপূর্ণ মেহমান সামনে হাজির হয়ে গেছেন। আর আমি মখতুসর এক দোয়া আপনারা লইয়া করতাম। বিদেশি হলার মাধ্যমে আমারে দেওয়া হয়েছে তওবা। আমরা তওবা করতাম ভাই। তওবা এত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা, যার জরিয়ায় আল্লাহ বন্দা বান্দির জন্য তো নেওয়ার একটা সুজাফত খুলিয়া দিলে। সুবহানাল্লাহ। আমরা নাফরমানি করছি, আল্লাহ দেখছেন, আমরা ধরছেন না। ইচ্ছা করলে তো আল্লাহ ধ্বংস করতে পারতানি না। আল্লাহ ধ্বংস করছেন না। আল্লাহ হন আমার বন্দায়, আমার বান্দিয়ে যদি আমার কাছে মাফ চাইলায়, তওবা করিলায়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবা। সুতরাং তওবার নিয়তে দিল নরম করিয়া জীবনের শেষ সময় মনে করি একবার তা আমরা আহাজারি করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ পরবর্তীকার আলম বহুত কথা তোমার কাছে আমরা কইবার আছে কিন্তু সময় ভাবে আমরা কইতে পারতাম না আমরার কথার উপরে তোমার দয়া নির্ভর না হামেশা অযাচিত ভাবে তুমি আমরারে দান করে আছো উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আয় আল্লাহ যে দুই একটা কথা কইতাম চাই তার আগে তোমার কাছে আমরা এই দরখাস্ত আমরা শাহিদ থেকে ওয়াকিফ না কিভাবে কইলে তুমি আমরা দুয়ারে কবুল করবা সেই রুল কানুন আমরা জানি না কাজেই সর্বপ্রথমে জোড় হাতে কাকুতি মিনতি সাথে আল্লাহ তোমার নিকট আমরা এই দরখাস্ত যেভাবে কইলে তুমি আমরা দুয়ারে কবুল করবা সেইভাবে কইবার তৌফিকে দান করো কিবা সে কিশোরে আমি বলি মুগর কিবা সে কিশোরে আমি বলি মুগর রীতিনীতি নাহি জানি করিতে আর যে মতে মকবুল হয় আর আমরা যে মতে মকবুল হয় আর আমরা সে মতে তৌফিক দেও দোয়া করিবা আল্লাহ যদি আমরা গুনাহগার আখির তো তোমার হাবিবের উম্মত আমরা গুনাহগার মনে করি আমরা পাপী মনে করি যদি আল্লাহ তোমার দুয়ার থেকে আমরা তাড়াইয়া দেও তাইলে তুমি হইয়া দেও আমরা খার দুয়ারও যাইতা তুমি ভিন্ন কেহ নাই দিলে হাকাইয়া কোথা যাইমু ফিরি আইমু ঘুরিয়া ঘুরিয়া তুমি ছাড়া কারু কাছে ঘুরি মুরুদ তুমি ছাড়া কারু কাছে করি মুরুদ তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন তুমি সারা গরিবেরও লখবি নাই আপনার সফিলাম আপনার মাবুদের ওটাই আল্লাহ আপনার আপনার দিকে না সেয়া তোমার দুনিয়ার রহমতের দিকে সে আল্লাহ মারি মজলিস তুমি কবুল করিলাও আল্লাহ আমার এই মজলিসের পক্ষ থেকে আমার দর্শনিক তোমার বান্দা বান্দি ওগুলোর পক্ষ থেকে হায়াতুন নবীর রওজা মুবারক অগণিত দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার হাবিবের রূহ রে আমরা গুনাহগার গুলোর উপরে খুশ করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আশা করি যুবক মুরব্বী সাহেবগুলোর সহযোগিতায় তোমার বান্দা বান্দি দেশ থেকে বিদেশ থেকে সহযোগিতা করছেন দেবা আল্লাহ যুবকগুলো বড় আশা করি আজকের এই সংগঠনের মাধ্যমে আল্লাহ মাহফিল আয়োজন করছেন আল্লাহ তুমি এই সংগঠনকে কবুল করিলাও আল্লাহ এই বাচ্চাদের কবুল করিলাও তারা সাহায্য সহায়তা করছেন তমাম রে তুমি কবুল ফরমাও ও আল্লাহ এই ঠান্ডার দিনও তোমার আশিক হল খাইয়া না খাইয়া এই ঠান্ডার মাঝে বইয়া রয়েছে আমার দুয়ার শুনিতে আছে
আল্লাহ জরুরি মকসুদ লইয়া তুমি মুনিবর দোয়ার হাত তুলছুন আল্লাহ আমরা কেউ রে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমরা খাট দিল কি ব্যথা কি কষ্ট আল্লাহ তুমি সব কিছু জানো আল্লাহ আমরা প্রত্যেকের যায় যেমন কাউকে পুরা করিয়া দাও অশান্তি দান রে শান্তি দান করো আল্লাহ দুঃখী ওগুলোর দুঃখের নিবারণ করো আল্লাহ চিন্তিত ওগুলোর চিন্তারে দূর করিয়ে দাও আল্লাহ বিশৃঙ্খলা ঘরের শান্তি শৃঙ্খলা দান করো আল্লাহ আমরা নিঃসন্তানী ওগুলোর নেক ভাইয়া সন্তান দান করো আমরা প্রত্যেকের আওলাদরে নেককার বানাও মা বাবার ফরমা বরদার বানাইয়া দাও ইলমে নাফি আমলে সালেহ আতা করো আল্লাহ আমার ছেলে হল মেয়ে হল আল্লাহ অনেকে পরীক্ষা দিবা আল্লাহ তুমি তারে পরীক্ষাতে কামিয়াব করো আল্লাহ আমরা বহুত মায়ার মানুষ হল নিজের বাড়িঘর ছাড়িয়ে বিদেশের মাটিতে আসো আল্লাহ এই সমস্ত বিদেশি হল বড় কষ্ট করে টাকা পয়সা রুজি খরচ আল্লাহ তার কষ্টের পয়সা থেকে আপনার দেশের গরিব করাবো মাদ্রাসা বক্তব্য মসজিদ দিনের কাজে তারা সাহায্য করো আল্লাহ মেহরবানি করে আমরা সব বিদেশি হলে তোমার কুদরত দিয়ে হেফাজতে রাখিও আল্লাহ আইনি সমস্যায় যারা আছেন সমাধান করে দাও আল্লাহ অনেক কাম করার বেতন ফাইরা না বেতনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ অনেকের খাম ছুটি গেছে গিয়া আল্লাহ খাম মিলাইয়া দাও আল্লাহ আমার এই দেশ থেকে অনেক বিদেশ যাওয়ার চেষ্টা করা আল্লাহ এরা অনেক ক্ষতিগ্রস্ত হইয়া রে বা আল্লাহ ওই ফটো গেছেন আল্লাহ তোমার কুদরত দিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ যাওয়ার পথে যত বাধা রুকাউট আছে আল্লাহ দূর করিয়া দাও আল্লাহ আসানির সাথে পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা ব্যবসায়ী এগুলো ব্যবসার মধ্যে খাইয়ের বারকাত আতা করো আল্লাহ আমরা আগামী ফসলের সহি সালিম মতে বাড়িতে আনার তৌফিক দাও আল্লাহ আমরা চাকরি নকরির মধ্যে খায়রা বারকাত তুমি আতা করো আল্লাহ আল্লাহ এই এরিয়ার উপরে রহমত বর্ষণ করো এই মজলিসের উপরে রহমত বর্ষণ করো আল্লাহ আমার দোয়া শরীক তোমার বন্দা বান্দি এগুলোর উপরে রহমত বর্ষণ করো আল্লাহ আজকে জলসার সব সৎকার সব আমরা প্রত্যেকের মধ্যে গানের রুহের উপরে বসাইয়া দাও আল্লাহ খাস করে এই এরিয়ার যত মুমিন মুমিনা কবর ঘুমাই আসুন রে আল্লাহ এরার কবর পৌঁছাইয়া দাও জিন্দাগুলোর হায়াতে তৈবা দান করো আমরা রে বন্দগীর লাগে কবুল ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া